আলাদি। তুই যাদের জন্য লড়াই করছিস না, তাদের কাছে তুই শুধুমাত্র একটা পালিত জানোয়ার। মা, 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 আমায় ঘেন্না করো না মা। মা, মা, আমি আমার নিজের ছেলের সামনে জিনু সম্পর্কে কত খারাপ কথা বললাম, কি ভাবলো কে জানে। হে ঈশ্বর, নিজের ছেলেকে এত কষ্ট দেওয়ার আগে আমার জিভটা কেন খসে গেল না। আমরা যখন জিনকেই ধরতে যেতাম তখন ওর মনের অবস্থা কি হতো কে জানে। মনের ভেতরটা হয়তো ভেঙে যেত ওর। অজান্তে কত কষ্ট দিয়েছি আমি ওকে। জিনকে ধরার এক প্রক্রিয়া শুরু করলাম, সব জায়গায় আয়না দিয়ে দিলাম, আর তাও নিজের মাকে একলা দেখে আমার সাথে বাইরেও চলে গেল। জিনু তো ভালো ছেলে হওয়ার প্রমাণ দিয়ে দিয়েছে, আমি ভালো মা হতে পারলাম না। পাখি আর ওই তারাদের, সব খারাপ আর সব ভালোদের। আমার মা সবাইকে পছন্দ করে, শুধু আমি একলা আছি যাকে মা বুকে টেনে নেয় না। আমার মা আমার বুকে টেনে নেয় না। মা বুকে টেনে নেয় না, মা বুকে টেনে নেয় না, মা বুকে টেনে নেয় না, মা বুকে টেনে নেয় না। নিজের থেকে বেশি শক্তিশালীকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই কাবু করতে হয়। ছোট ভাই,
লক্ষ্য সেই একই, ব্যাস রাস্তাটা আলাদা। মা, এরকম বলো না মা। আলাদিন, আলাদিন, আমি তো এই কথাই রেগে গেছিলাম যে এই কথাগুলো তোরা লুকিয়েছিস। না জানি ও আমার অভিমানকে ঘৃণা ভেবে বসে আছে কিনা। কোথাও কোথাও ও অভিমান বশত ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। তুই যা গিয়ে জিনুকে ফেরত নিয়ে আয়, আমার ছেলেকে তুই ফেরত নিয়ে আয়। কিন্তু মা, ও কোথায় গেছে? জানি না আমি আলাদিন। যখন যখন সবাই মিলে দরজা ধাক্কা দিচ্ছিল তখন আমি বলছি দরজা খোলো রুকসান। তুই চলে যা এখান থেকে। না মা, আমাকে দূরে সরিয়ে দিও না। তুই এখানে থাকতে পারিস না, চলে যা। আমি বলছি তুই যা। ঈশ্বর, আলাদিন, আচ্ছা জিনু এটা ভেবে বসেনি তো যে আমি ওকে বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছি? আমি তো ওকে এই জন্য যেতে বলছিলাম যে সকলে মিলে যদি ওকে জিনের রূপে থেকে ফেলে তাহলে ওকে মেরে ফেলত। আমি যা কিছু করেছি শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য করেছি। আমি কথা দিচ্ছি মা, জিনু যেখানেই থাকুক আমি ওকে নিয়ে আসবো। আলাদিন, কিন্তু তুই জিনুকে খুঁজবি কোথায়? প্রদীপে। প্রদীপে? প্রদীপটাই জিনুর ঘর। আমি যদি ওই প্রদীপটাকে ঘষি, জিনু যেখানেই থাকুক ওকে আসতেই হবে। ওকে আসতেই হবে, আরও আসবেও। শয়তানকে ধন্যবাদ। ছোট ভাইয়ের আকা আমার আকার থেকে বেশি বোকা নয়। আলাল হাবিবি, এবার আমি করব কি? এটা আমায় কে টানছে? এসব কি হচ্ছে? ফিরে আয় আমার ভাই, ফিরে আয়। হ্যাঁ, মনে হয় আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, আমায় ডাকছে। কিন্তু এত সবকিছু হয়ে যাওয়ার পরও কেন আমায় ডাকছে? হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, আমি যাব না। ফিরে আয় জিনু, ফিরে আয় আমার ভাই। এটা ভালো, যখন যা খুশি মুখে আসবে বলে দাও, ঘর থেকে বার করে দাও, একলা করে দাও, আর তারপর যখন মনে হবে আবার ডেকে নাও। কিন্তু আমি যাব না। তাতে ভাইয়ের হাতে ফোসকা পড়ে যাক ওই প্রদীপ ঘষতে ঘষতে, তাও আমি যাব না। আমার এত পাতলা শরীর, তাই বোধহয় টেনে চলে যাচ্ছি। যদি আমি আর কটা সিঙ্গারা বেশি খেতাম। জিনু, ফিরে আয়। আমি কখনো আর এরকম করব না। আর একটা সুযোগ দে, ফিরে আয়। ফিরে আয় ছোট, ফিরে আয়। আলাল হাবিবি, এবার আমি করব কি?
খুশি হলো। এখন আমি লক্ষ্য থেকে শুধুমাত্র এক পা দূরে আছি। জিনু, জিনু নয়, জিন। আপনার গোলাম। বলুন কি আদেশ আমার আকা? জিনু তুই এসব কি বলছিস জিনু? আমি তোর ভাই। ভাই? বাহ, বড় তাড়াতাড়ি মনে পড়লো তোমার এই ভাইয়ের কথা। আমি তো ভেবেছিলাম আপনার খুব দুশ্চিন্তা হচ্ছে আপনার ওই রাজকুমারীকে নিয়ে। আমি সত্যি বলছি জিনু। সত্যি? না 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 না, তুমি মিথ্যে কথা বলো। এখানে ভাইয়ের মন ভেঙে যাক, তার কিছু একটা হয়ে যাক, তোমার তা নিয়ে কোনো চিন্তা নেই। তুমি তুমি মিথ্যেবাদী। যখন আমি তোমায় বলেছিলাম যে তুমি তুমি মরুভূমিতে ওস্তাদকে সঙ্গে নিয়ে যাও, তখন তুমি আমাকে বলেছিলে না না, ওস্তাদ নাকি আমাকে প্রস্তুত করবে আর তুমি প্রিয় সমস্যার সাথে যাবে, বলেছ তো? বলেছিলাম। কিন্তু তুমি গেলে রাজকুমারীর সাথে। মিথ্যেবাদী। তোমার কাছে রাজকুমারী আমার থেকে অনেক বেশি প্রিয়। তার মিষ্টি মিষ্টি কথা তোমার কাছে বেশি প্রিয়। যদি সেরকমই হতো তাহলে আমায় বলতে পারতে, আমিও রাজকুমারীর মতো ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতাম। উফ, আলাদিন, কি সুন্দর রূপ তোমার, কি সুন্দর চোখ তোমার। তুমি যখন বাদরের মতো এদিক ওদিক লাফালাফি করো তখন আমার মন এটাই শোনার ছিল না তোমার? এটা শোনার জন্য তুমি তোমার ভাইকে ছেড়ে দিলে, রাজকুমারীর কাছে চলে গেলে। এখানে পুরো শহর আমাকে মারার জন্য, আমাকে ধরার জন্য ঘুরে বেড়াচ্ছিল। আমি তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম আর তুমি রাজকুমারীর সাথে ব্যস্ত ছিলে। জিনু, আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি জিনু। কথা নয়, মিথ্যেবাদী লোকেদের কথাও মিথ্যে। তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না। মানুষ কথা দিতে তো পারে, কিন্তু সেটা রাখতে পারে না। জিনু, এরকম বলিস না ভাই। সাব্বাস ছোট, সাব্বাস। দেখিয়ে দে মানুষদের তার যোগ্যতা। দেরি হলো বটে, যদিও আমার চাল কিন্তু সফল হলো। দুই ভাইয়ের মাঝখানে পাঁচিল তুলে দিলাম। চিনু, চিনু তুই এসে গেছিস। তোকে ছাড়া প্রতিটা মুহূর্ত যেন বোঝা হয়ে উঠছিল। ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। আমার ছেলে ফিরে এসেছে। না না, আমি তোমার ছেলে নই। আমি একটা জিন, ধ্বংস করার জিন, মিথ্যে কথা বলার জিন, মন ভেঙে দেওয়া জিন, যাকে তুমি ঘর থেকে বার করে দিলে। নিজের মন থেকে বার করে দিলে। না জিনু, আমি তোকে বাড়ি থেকে বার করিনি। আর আমি জানি তুই ধ্বংস করতে পারিস না। তুই খারাপ নস। আমি তো তোকে যাওয়ার কথা এই জন্য বলেছিলাম যে, কারণ এই বাড়িটা আমার নিজের নয় আর তুমি আমার মা নও। জানি তো
তুমি বলেছিলে না যে সব জিন খারাপ হয়, আমিও খারাপ। সব বুঝে গেছি ভাই। আকা, তুমি আমাকে শুধু একটা শেষ উপকার করে দাও। আমাকে আমার সঠিক জায়গায় পৌঁছে দাও, এই প্রদীপে। এসব তুই কি বলছিস জিনু? পাগল হয়ে গেছিস নাকি? এই সব কান্নাকাটি দেখে আমার ঘুম পেয়ে গেল। এবার কান্নাকাটির নয়, বরং আমার কিছু করার সময়। ছোট ভাই, চুপচাপ ওই প্রদীপে ঢুকে যা। যদি একটাও কথা বলিস তাহলে শয়তানের দিব্যি তোর এই পাতানো ভাই আর পাতানো মায়ের জীবন এখানেই শেষ করে দেব। আচ্ছা, তাহলে দেখ তোর এই সৎ ভাই তোর পাতানো ভাইয়ের সাথে কি করতে পারে। জিনু, যদি তোর এটাই ইচ্ছা, তাহলে তোকে আমি হুকুম দিলাম যে এখনই এই প্রদীপের ভিতর ফিরে আয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আলাদিন, না জিনু, কি বলছিস? যথা আজ্ঞা আমার আকা। এটা তুই কি করলি আলাদিন? জিনু রেগে গেছিল আমাদের উপর, কিন্তু ঠিক মান ভাঙিয়ে নিতাম। তুই ওকে আবার ফেরত পাঠালি কেন? জিনুকে সুরক্ষিত রাখার এটাই একমাত্র পথ ছিল মা। আলাদিন দাঁড়া, কোথায় যাচ্ছিস? জিনু, যাক গেল। আমি বাড়ির বাইরে প্রদীপ নিয়ে কি করছে? কারণ এখান থেকেই প্রদীপ ছিনিয়ে নেওয়া সহজ হবে। ধন্যবাদ হে আবেগী বন্ধু। এটা কি হলো? প্রদীপ কোথায় গেল? যে জিনিসটা তুই খুঁজছিস সেটা আমার কাছে আছে। আঙ্কেল জিন।
এই ছেলেটা তো খুব ভয়ানক দেখছি, এর থেকে পালাতে হবে। আংটির জিন? এই আংটির জিন কোথায় চলে গেল? এখন সবকিছু শুধুমাত্র দুই ভাইয়ের মধ্যে, আমি আর তুমি ছোট ভাই, তৃতীয় কেউ নয়।